পোলাও আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, কিন্তু অনেকের পোলাও পানি কম বেশি হওয়ার কারণে বেশি নরম হয়ে যায় বা শক্ত থাকে। আজকে শেয়ার করছি পারফেক্ট পোলাও রান্নার রেসিপি। ঝরঝরে মজাদার পোলাও। পোলাও রান্না করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। গরম হওয়ার পরে এখানে তেল দিয়েছি হাফ কাপ, পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপ পরিমাণ। পোলাও রান্না করার 30 মিনিট আগে পোলাওর চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে 30 মিনিট। পানি ঝরিয়ে রেখেছি পোলাও চাল। এখন এখানে দিয়ে দিলাম 3-4টা তেজপাতা, দারচিনি এবং এলাচ, 1 চামচ আদা বাটা। খুব ভালো করে এই পেঁয়াজের সঙ্গে ভেজে নিব। এখন এখানে দিয়ে দিলাম পানি ঝরিয়ে রাখা পোলাওর চাল। ভালো করে এই চালটা ভেজে নিতে হবে এই তেলের মধ্যে। পরিমাণ মতো লবণ দিলাম। আমি এখানে হাফ কেজি চাল নিয়েছি। হাফ কেজি চালের পোলাও রান্না করছি আজকে। আর খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিলে পোলাওটা ঝরঝরে হবে। এখন এখানে দিয়েছি দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি। এখন এখানে দিয়ে দিব পানি। অবশ্যই একটু গরম পানি দিতে হবে। হাফ কেজি চালের জন্য আমি এখানে পানি দিব 1 লিটার। অবশ্যই যেহেতু দুধ দিয়েছি লিকুইড, তো সব মিলিয়েই 1 লিটার পানি এবং দুধ দিয়েছি। এভাবেই কিন্তু হিসেব করে পানিটা দিতে হবে, তাহলে পোলাও নরম হবে না, পোলাও হবে ঝরঝরে। এখন এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এবং কিশমিশ। ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক আসার পরে ঢাকনা সরিয়ে আবার একটু নেড়েচেড়ে দিব এবং নেড়েচেড়ে দেওয়ার পরে দমে দিয়ে দিব। এভাবে পোলাও রান্না করলে আপনার পোলাও একদম ঝরঝরে হবে এবং খেতে দারুণ মজার হবে। আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব 1 চামচ কেওড়া জল, দিয়ে দিব 2 চামচ ঘি। পোলাও রান্না করার পরে একটু ঘি দিয়ে দিলে উপরে ঘ্রাণটা খুব ভালো আসে। উপরে এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর এই পোলাওটা খেতে দারুণ মজার হয়। 1 কেজি চালের জন্য অবশ্যই 1.5 লিটার পানি দিতে হবে। এভাবে হিসেব করে আপনাকে পানিটা দিতে হবে এবং এতে করে পোলাও নরম হবে না, ঝরঝরে হবে আর খেতে দারুণ মজার হবে। এতক্ষণ রেসিপিটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।